জয়িতা রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া একেবারেই নিরামিষ পনির। কোনো গেস্ট এলে কিংবা নিরামিষের দিন খুব সহজেই কিভাবে এইরকম টেস্টি পনির বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 500 গ্রামের পনির নিয়েছি। পনিরের সাইজটা অবশ্যই যে যার পছন্দ অনুসারে করে নেবেন। পনিরগুলোকে এইভাবে প্রথমে আমি লম্বালম্বি করে কেটে নিলাম। তারপর এক একটা পনিরকে আমি এইরকম স্কোয়ার করে কেটে নিচ্ছি। সবকটা পনিরকেই মোটামুটি একই শেপের আমি কেটে নিলাম। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 15 থেকে 16টা কাজু আর 2 টেবিল চামচ পোস্ত। এইরকম শুকনো অবস্থায় একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এইরকম একটু প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল দিয়ে ভালো করে এবার পেস্ট করে নেব। মশলা বাটা কমপ্লিট। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলোকে কিন্তু খুবই অল্প করে আমি ভাজবো। পনির বেশি ভাজার কোনো প্রয়োজন হয় না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম। পনিরগুলোকে এক এক করে তেল থেকে তুলে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তারপর বেটে নেওয়া মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এই মশলার সাথে কাজু বাদামও আছে তাই একটু লেগে যাওয়ার চান্স থাকে। 2 থেকে 3 মিনিট এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ নুন। মশলা থেকে যখন একটু একটু করে তেল ছাড়তে শুরু করবে তখন 2 চামচ দইকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। দইটাকে এইভাবে ফেটিয়ে দিতে হয়, না হলে তেলে ডাইরেক্ট যদি দই দেওয়া হয় দইটা কিন্তু দানা দানা থেকে যায়। খুব ভালো করে ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে এইভাবে খুব ভালো করে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, যদি কারোর মিষ্টি অপছন্দ হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। মশলাটা কষাতে কষাতে যখন এইরকম তেল থেকে আলাদা হয়ে যাবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে 2 হাতের সাহায্যে এইভাবে ঘষে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু হালকা করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর যখন 1 থেকে 2 মিনিট ফোটানোর পর এইরকম তেল ছাড়তে শুরু করবে বুঝতে হবে নিরামিষ পনির রেডি। সম্পূর্ণ নিরামিষ এই পনিরের রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে লাগে দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।